আচ্ছা, আপনারা যারা এখন জয়েন করতেছেন, কোর্সের শুরুর দিকে প্রিভিয়াস যত ব্যাচ আছে, সব ব্যাচকেই দেখছি তারা শুরুর দিকে খুব মনোযোগ দিয়ে ক্লাসে শুরু করে। কিন্তু যখন অ্যাডভান্স কোর্সে চলে যাই আমরা, তখন তাদেরকে মানে আমি ফোন দিলেও তারা আসতে চায় না। এটা প্রিভিয়াস আমার স্টুডেন্টের সাথে হইছে। আর আপনাদেরকে বলবো যে আপনারা আসলে অ্যাডভান্স কোর্স করার জন্যই আসছেন। বেসিক টুকটাক জিনিস ইউটিউব থেকেই শেখা যায়। তো প্রপার একটা গাইডলাইন এটা পাওয়ার জন্যই মানে একটা কোর্সে এনরোল করা। তো সেই জিনিসটা যাতে সঠিকভাবে পান এটা আমরা মাথায় রাখবো এবং আপনারও মাথায় রাখতে হবে যে আমরা যেটা ইনস্ট্রাকশন দিচ্ছি অবশ্যই আপনার ভালোর জন্য দিচ্ছি। সো যেটাই বলি না কেন সেটা করতে হবে। এমন কোনো কাজ দিব না যে যেই কাজ করা যায় না। এখন আপনি যদি করতে না চান তাহলে আপনার কাছে মনে হবে কি যে এটা মনে হয় অনেক কঠিন, আমার দ্বারা সম্ভব না। সম্ভব না এটা সবসময় ফিল হবে, কিন্তু যখন প্রবলেমটা সলভ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এটা আসলে আমার দ্বারা সলভ করা সম্ভব। এটা বেশি কঠিন কিছু না। হয়তোবা আমি শুরুর দিকে একটু আনইজি ফিল করছি, এটা কিন্তু হবে। ডিজাইন এমন একটা জিনিস যেটা আজকে যেটা করতেছেন কালকে সেম কাজই আপনাকে করতে হবে এরকম কোনো মানে সম্ভাবনা নাই। মনে রাখবেন আগামীকাল যে ডিজাইনটা আসবে সেটা আরেকটু চ্যালেঞ্জিং, তারপরে যেটা আসবে সেটা আরেকটু চ্যালেঞ্জিং, এভাবে ডে বাই ডে আমাদের খুব চ্যালেঞ্জের দিকেই যেতে হবে। তো আমার ইনস্ট্রাকশন আপনাদের খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, এইটা নেওয়ার চেষ্টা করতে হবে এবং যেই কাজগুলো দেই সেই কাজগুলো আমাকে করে দিতে হবে। আপনাদেরকে মনে হয় এসকেএসের কিছু কাজ দেওয়া হয়েছিল, কে কে করছেন এখন পর্যন্ত মনে হয় আমি আপডেট পাইনি। করতেছেন কি আপনারা? আমি একটা করছিলাম, বাকিটা মানে মানে শুরু করছিলাম, শেষ করি নাই। আর বাকিরা? ভাই আপনি যে স্কেচটা তৈরি করছিলেন না, ওই যে ওইটার কি ভিডিও আছে? এটা ভিডিও হয় নাই। কোন স্কেচটা? ক্লাসে নাকি আপনাদের কাজ দেওয়া হয়েছে ওইটা? হ্যাঁ হ্যাঁ, ক্লাসে ক্লাসে একটা স্কেচ তৈরি করে দেওয়া হয়েছিলেন। আচ্ছা আমি বলি, ওইটা না ম্যাম ছিল। আমাদের ওটার ওই রেকর্ড তো আছে। ওইটার রেকর্ড না, ক্লাসে যেটা দেখাইছে ওইটার রেকর্ডিংটা ফেল হয়েছে। আমি বলি হ্যাঁ আপনাদেরকে, হ্যাঁ আমাদের যে ডিএফএল ক্যাট কেয়ার আছে ইউটিউব চ্যানেল, এটার মধ্যে যে হুম। প্লে লিস্ট খুঁজবেন, প্লে লিস্টের মধ্যে না, দেখবেন ওটা তো স্কেচ তো পাইছি আমি, এই যে কিন্তু এই যে ওইটা যে 7টা একবার। ভিডিও আছে, 7টা ভিডিও পারছেন করতে? না না, এখন আমি একটা তৈরি করা চাচ্ছিলাম, এখন একটু কিছুখানি করছি। তার রিলেশন আর এগুলি কিছু কিছু জিনিস সমস্যা হচ্ছে, তাই এই কারণে ওই ভিডিওটা চাচ্ছিলাম আর কি। ওই দিনকে ক্লাসে যেটা যেটা দেখানো হয়েছে ওটার রেকর্ডিংটা ফেল হয়েছে, বুঝছেন, ওটা দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। আর এইখানে ওকে যেটা ওকে। দেয়া মানে দেখানো হয়েছে সেইভাবে ট্রাই করেন। প্রথমে তো আর আপনাকে হার্ড এক্সারসাইজ দেওয়া হয়নি, আপনার এক নম্বর এক্সারসাইজটা ঠিক সহজ আছে, আছে। কিন্তু কি ওই কিছু কিছু ওই জায়গার মধ্যে না, যখন আমরা কাজ করি না, হুম। তো মনে করেন অনেকগুলো কমা দেখা যায়, ওগুলোকে সরানো কি হবে সম্ভব? অনেকগুলো কমা? হ্যাঁ, ওই যে রিলেশনশিপটা যেটা আসে প্রায় প্রায় আসুক, প্রত্যেক জায়গায় রিলেশন জায়গায়। রিলেশন তো আসবে, যেটা হরাইজন্টাল সেটা হরাইজন্টাল রিলেশন আসবে, যেটা ভার্টিক্যাল সেটা ভার্টিক্যাল রিলেশন আসবে। আর রিল- যেটা কাজ হয়ে গেছে ওটা এখন মনে করেন স্টপ করে রাখতে চাচ্ছি, হুম। কারণ ওটা সামনে দেখা যায় তো, এই কারণে বললাম না মানে অনেকগুলো হয়ে হাইড যায়। করা যায় না, হাইড করা যায় না। আপনি যখন স্কেচ করবেন একবার স্কেচ কমপ্লিট করে ফেলবেন, স্কেচ থেকে যখন বের হয়ে যাবেন না, তারপরে যখন হ্যাঁ এডিট করে আবার ঢুকবেন তখন এরকম সব হ্যাঁ রিলেশন একসাথে দেখা যায়। আর ওটার কারণে হ্যাঁ ডিজাইন হ্যাঁ করতে একটু কষ্ট হয়, বিশেষ করে হ্যাঁ হ্যাঁ, এটা। মিরর করতে গেলে আরো ঝামেলা হয়। সব হুম রিলেশন হুম বাম হুম। পাশের সাথে ডান পাশের একটা সিমেট্রিক রিলেশন চলে আসে। আমি আপনার কথা হ্যাঁ হ্যাঁ। বুঝছি। আপনি ডিজাইন একবারে করার চেষ্টা করেন, ওই স্কেচ থেকে বেরোয় হুম যাবেন কি দরকার, ছোট ছোট স্কেচ তো, হুম একবারে কমপ্লিট করে তারপরে বেরোন, বেরোয় গেলে ওইটা আবার আসে। হুম, তবে আপনি জুম দিলে ঠিক আছে। দেখবেন ওটা বড় হয় না ছোটও হয় না, যে হুম রিলেশনগুলো হুম আছে হুম। না, রিলেশন কিন্তু হ্যাঁ হ্যাঁ বড় হ্যাঁ। হয় না। হুম। এই আর কি। কয়েকদিন কাজ করতে করতে বুঝে যাবেন কি করতে হবে না করতে হবে। ওকে। ঠিক আছে। ওকে। আচ্ছা।
আর কেউ ট্রাই করছিলেন? দীপঙ্কর সরকার সাহেব, আপনি আছেন? আসি স্যার। আপডেট কি হয়েছে? আমার এই সপ্তাহটা লাগবে স্যার। আর ও একটু এই সপ্তাহ পর্যন্ত আমি একটু বিজিও আছি। আমাদের মিল চালু হবে তো স্যার, আচ্ছা, এই জন্য। ঠিক আছে। চেষ্টা করেন আচ্ছা যে স্যার। রেকর্ডিংগুলো কমসে কম দেখে কাভার করে রাখা, তা না হলে এত ব্যাকআপ দিয়ে পারবেন না না, বুঝছেন? জি স্যার। এখনো জি স্যার। আমরা ওরকম অ্যাডভান্সে যাই নাই, আমরা যাওয়া শুরু করতেছি এখন থেকে। জি। ওকে, আমরা ক্লাসে চলে যাই। আমাদের গত ক্লাসে আলোচনা হচ্ছিল এক্সট্রুড বস বেস, সেইটার কোনো প্রিভিয়াস যারা যারা কাজগুলো দেখছেন, কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমরা আজকের টপিক শুরু করব। পূর্বের ক্লাসের কোনো প্রবলেম, কারো কোনো কোশ্চেন আছে কি? কোশ্চেনগুলো বলতে কি, আপনাদেরকে একটা কাজ করতে হবে। আমি যেই কাজগুলো করতেছি, যেমন একটা এক্সট্রুড করছি, যেভাবে এক্সট্রুড করছি আপনি ওইভাবে এক্সট্রুডটা করেন। করার পর একটা স্ক্রিনশট নেন। এরকম একটা এক্সট্রুডের অনেকগুলো প্রসেস আমি আপনাদেরকে দেখাইছি ক্লাসে। প্রত্যেকটা প্রসেস আপনি নিজে আপনার পিসিতে ট্রাই করেন, যতগুলো হবে প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে একটা ওয়ার্ড ফাইলে আপনি করবেন, ওই স্ক্রিনশটগুলো দিয়ে একটা পিডিএফ বানাবেন, মানে ওয়ার্ড ফাইল বানাবেন। ওয়ার্ড ফাইল বানানোর পর পিডিএফটা আমাকে দিয়ে দিবেন। তাহলে আমি পিডিএফ দেখে দেখে বুঝতে পারবো যে আপনি ক্লাস করতেছেন এবং ক্লাসে যেভাবে দেখাচ্ছি সেভাবে পারতেছেন। আমি একটু দেখাই আপনাদেরকে। মনে করেন আমি একটা টপ প্লেনে স্কেচ অন করে একটা রেক্টেঙ্গল নিলাম। রেক্টেঙ্গলটার দৈর্ঘ্য প্রস্থ এখান থেকে দিতে হয়। দিলাম, একটা 100 দিলাম আর একটা 40 দিলাম। এরপরে আমি ফিচার্সে যে এক্সট্রুড দিব। তাহলে এটা হচ্ছে কি ব্লাইন্ড। এই অবস্থাতে আপনি একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশটটা আসবে না আমার কাছে, কারণ আমার অলরেডি একটা প্রোগ্রামিং চলতেছে, ওটা এখন আবার কেটে না যায়। তো এই স্ক্রিনশটটা কপি করে ওই ওয়ার্ড ফাইলে চলে যাবেন, এমএস ওয়ার্ড, এই যে ওয়ার্ড। ওয়ার্ডে যাওয়ার পর নতুন পেজ নিলেন একটা, এখানে ওই পিকচারটাকে পেস্ট করে দিবেন। যতগুলো পিকচার হয় সবগুলো পিকচার পেস্ট করে করে, এইটা যদি 10 পেজ লাগে 5 পেজ লাগে, এটাকে পিডিএফ আকারে সেভ করে আমাকে ফাইলটা দিবেন। তাহলে আমি মোবাইলে ওপেন করে বুঝতে পারবো যে আপনি কাজ করতেছেন এবং কাজে কোনো ভুল হচ্ছে কি না সেটাও ইনস্ট্রাকশন কিছুটা দেওয়া যাবে। যখন মনে হবে যে না আপনি 6 নম্বর স্টেপটা ভুল হয়েছে বা হয় নাই বা আমার কনফিউশন লাগতেছে, আমি আপনার কাছ থেকে ফাইলটা চাইবো, তখন আপনি ফাইল দিবেন। আমি যখন পিসিতে বসবো চেক করব যে হয়েছে কি না। যদি হয়তো হলো, না হলে কারেকশন কোথায় সেই কারেকশনটা দিব। ঠিক আছে? আপনার মনে রাখতে হবে এই জিনিসটা আপনাকে শিখতে হবে। আমরা আমাদের দিক থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করব, কিন্তু যেহেতু শিখতে হবে আপনাকে, চেষ্টা আপনাকেই করতে হবে। আপনি কিন্তু আমাকে ফাইল নিজে থেকে দিবেন, অ্যাসাইনমেন্ট আপডেট দেওয়ার চেষ্টা করবেন যে আমার হয়েছে কি না, আমি কীরকম করতেছি, কী অবস্থা। আপনি আমার কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন। যদি এরকম হয় তাহলে শিখতে পারবেন। আর যদি এমন হয় যে আমি আপনাকে মানে বলতেছি কাজ করার জন্য, আপনি বলতেছেন আমার প্যারা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। আমি যে কথাটা বললাম এটার সাথে অন্য কোনো মত আছে কারো? ভিন্ন মত, একমত ছাড়া? কি ব্যাপার, কেউ নাই? একমত একমত। একমত স্যার, একমত। হ্যাঁ, আপনারা যেহেতু বুঝেন সেহেতু একমতই অ্যান্সার আসবে। সো চেষ্টা করবেন আমার কাছ থেকে কারেকশন নেওয়ার। আমি কারেকশন দেখার মতো সময় পাবো না, তারপরও আপনি বারবার ট্রাই করবেন যে ফাইলটা যেন সঠিকভাবে করে আমি দিতে পারি। আর আমি চেষ্টা করব আমার স্টুডেন্ট যদি ভুল করে থাকে তাকে দিক নির্দেশনা দেওয়া, যে এই জায়গায় ভুল হচ্ছে, সেটা হচ্ছে বেস্ট। আচ্ছা, আমরা তাহলে এই অ্যাসাইনমেন্টের বিষয় কি সবাই বুঝছি?
অ্যাসাইনমেন্ট কিভাবে দিতে হবে? জি একটা কাজ করলেন, স্টেপ করার পর সেটাকে স্ক্রিনশট করে আমাকে দিবেন। আর এই যে ফিচার্সের যে টুলস আছে এগুলো শেখার পরে আপনাদেরকে আলাদাভাবে এক্সট্রা কিছু অ্যাসাইনমেন্ট দিব। সেটা এই মুহূর্তে দিলে আপনারা পারবেন না। কিন্তু যখন এইগুলো শিখা হয়ে যাবে তখন আপনাদের দিলে পারবেন। যেমন আমি একটু দেখাই। রেকর্ডিং, অ্যাসাইনমেন্ট, ফিচার্স বেস, এইটা সামনের পার আছে, আমি এটা থেকেই দেখাই। এই এক্সারসাইজটা যখন আপনার করার মতো অ্যাবিলিটি হবে তখন আমি আপনাকে দিব। আপনাকে আমি কম এক্সারসাইজ করাবো, কিন্তু সেই কমের মধ্যে অনেক কিছু শেখার থাকবে এবং চেষ্টা করতে হবে 100% শেখার। আমি আপনাকে যেই সব জায়গায় ফোকাস করতে বলবো সেই সব জায়গায় যদি আপনি ফোকাস করেন তাহলে দেখবেন এরকম ডিজাইন করা, ড্রাফটিং করা, প্রেজেন্ট করা আপনার কাছে কোনো কঠিন কাজ না। আর যদি আপনি নিজেকে মনে করেন যে উনি যেটা বলতেছে বলুক, আমি আমার মতো করি, তাহলে হবে না। কারণ আপনি ব্যস্ত, এটা আমিও মানতেছি। কিন্তু ব্যস্ততার পাশাপাশি আপনাকে তো কাজটা করতে হবে। যদি না করেন শেখা সম্ভব না। ঠিক আছে? তো এই ধরনের অ্যাসাইনমেন্টগুলো আমি একটু পরে দেবো। এই মুহূর্তে দিলে আপনারা পারবেন না বা বুঝবেন না। যেমন এই অ্যাসাইনমেন্টটা খুবই কঠিন। এই অ্যাসাইনমেন্টটা খুবই কঠিন। এটা যদি না পারেন আমি এটা নিয়ে কোনো প্যারা দিব না। কিন্তু এইটার ইনস্ট্রাকশন আছে, এইটার ইনস্ট্রাকশন আছে। এগুলো আপনি পারবেন, আমি জানি। কোন সময় পারবেন সেটাও আমি জানি। যখন ওই পর্যায়ে যাবেন দিলেই আপনি করে দিবেন। ঠিক আছে? আজকে মানে গত ক্লাসে যেমন এক্সট্রুডে যতটুকু দেখাইছি এটাও তো আপনাকে করে আমাকে দেখানো উচিত। সেটা এইভাবে অ্যাসাইনমেন্টগুলো আমাকে দিবেন পিডিএফ করে। নেক্সটের জন্য বলা না লাগে। আর কেউ যদি না বোঝে আপনারা একটু তাদেরকে হেল্প করেন। গ্রুপে যদি কেউ মানে নক দেয় যে অ্যাসাইনমেন্টের প্রসেসটা বুঝি নাই, আমি ফ্রি থাকলে তো আমি বলে দেব। আর যদি আপনারা ফ্রি থাকেন একটু বলে দিয়েন সবাইকে। আচ্ছা, আজকে হচ্ছে এক্সট্রুড কাটের বিষয় বলবো। এক্সট্রুড বস বেস যদি আপনারা বুঝে থাকেন তাহলে এক্সট্রুড কাটও বুঝবেন। একদম সেম, খালি এক্সট্রুড বস হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাড করে আর এক্সট্রুড কাট হচ্ছে ম্যাটেরিয়াল রিমুভ করে। যে জায়গায় ম্যাটেরিয়াল ছিল সেই জায়গা থেকে ম্যাটেরিয়াল রিমুভ করে দেয়। তো ওইটাও যেই ডিরেকশনে যায় এইটাও সেম ডিরেকশনে সেম প্রসেসেই, খালি বৃদ্ধির জায়গায় রিমুভ করা, রিভার্স। তো ব্লাইন্ড এক্সট্রুড কাট মানে হচ্ছে আপনি যতটুকু ডেপথ দিবেন সেই ডেপথ পরিমাণ কাটবে। থ্রু অল মানে হচ্ছে আপনি যেখান থেকে কাটা শুরু করতেছেন তার থেকে নেক্সট পর্যন্ত যতটুকু পাবে, যে কোনো সিঙ্গেল ডিরেকশন, থ্রু অল মানে সিঙ্গেল ডিরেকশন, সেই পর্যন্ত কাটবে। আর থ্রু অল বথ মানে দুইটা ডিরেকশনেই হবে। আপ টু নেক্সট কী জিনিস আপনাদের দেখাইছি, ভার্টেক্স কী জিনিস দেখাইছি, সারফেস কী জিনিস দেখাইছি, তো এই পর্যন্ত কাটবে। অফসেট ফ্রম সারফেস, মিড প্লেন, আপ টু বডি। আমার মনে হয় আজকে ক্লাসটা আমরা এইখান থেকেই দেখায় দিলে আপনারা বুঝবেন যদি গত ক্লাস বুঝে থাকেন। দেখেন, এইরকম একটা জায়গায় আপনাকে একটা স্লট কাটতে বলা হচ্ছে, এইরকম একটা স্লট। তো এইখানে অতিরিক্ত একটা ড্রয়িং দেখা যায়। এই অতিরিক্ত অংশ আসলে মূলত এখানে তো ম্যাটেরিয়াল নাই। তো ম্যাটেরিয়াল না থাকলে তো আর রিমুভ করার কোনো প্রশ্ন আসে না, ঠিক না? আপনি অতিরিক্ত ড্রয়িং যদি করেন সেই জায়গায় কোনো ফ্যাক্ট হবে না। ভিতরের দিকে সঠিক মেজারমেন্ট দিয়ে যদি আপনি এক্সট্রুড কাট দেন তাহলে কী হবে, এক্সট্রুড বস যেমন সোজা উপরের দিকে উঠতেছিল এটাও ঠিক সোজা নিচের দিকে ডেপথ হবে কতটুকু, 20 মিলিমিটার পর্যন্ত। এইটুকু কি সবাই আমরা বুঝতে পারছি নাকি আমাকে একটু বলেন তো? কি ব্যাপার? আর আরেকবার দেখেন, যখন আমি বলবো যে বুঝছেন কিনা তখন যে বোঝেন নাই সে চুপ থাকবেন না। না বুঝতেই পারেন, সমস্যা নাই, কিন্তু যদি চুপ থাকেন তাহলে সমস্যা, কারণ আমাদের টাইম চলে যায়।
ঠিক আছে? আপনাকে বোঝানোর জন্যই তো আমি সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। এখানে যে ড্রয়িংটা হইছে সেই ড্রয়িংটা নিচের দিকে ম্যাটেরিয়াল রিমুভ করতেছে। কতটুকু পরিমাণ রিমুভ করবে, ডেপথটা কতটুকু হবে সেই ভ্যালুটা হচ্ছে এইটা। এটাকে আমরা বলবো ব্লাইন্ড। ব্লাইন্ড মানে হচ্ছে জি ভাই। আপনি যতটুকু ডেপথ দিবেন ঠিক ততটুকু ডেপথ পর্যন্ত কাটবে। ওকে? এইবার আপনাদের একটা জি প্রশ্ন ভাই। করি, এইখানে কি ড্রাফট আছে কি নাই? হ্যাঁ, ডেভ আছে। ডেপথ না, ড্রাফট। ড্রাফটটা কি আছে? ভাই বলতে ড্রাফটটা বলতে কি বুঝিনি। হ্যাঁ, গত ক্লাস তার মানে এই জায়গাটা বুঝি নাই। ড্রাফট হচ্ছে, আমি ইসে যাই, এই জায়গা শো, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? এই যে সোজা জি সোজাভাবে কোনো একটা জিনিস, জি ভাই স্ক্রিন আমার দেখা তো যাচ্ছে। ড্রয়িং করা যাচ্ছে না, আমি এইখানে ড্রয়িং করে দেখাই। এই যে হচ্ছে কি সোজাভাবে নিচের দিকে নামতেছে। আর জিনিসটা যদি এরকম হইতো যে হয় এরকম এক্সট্রুড হয়ে যেত, মানে যত ডেপথ হচ্ছে তত বাড়তেছে, এদিকেও বাড়তেছে এইদিকেও বাড়তেছে, এটাকে বলা হয় ড্রাফট। একটা অ্যাঙ্গেল থাকে, বাড়তে পারে অথবা এই জিনিসটা কমতে পারে। আচ্ছা, আমি 3D-তে দেখাই তাহলে আরো ভালো বোঝা যাবে। আমরা যে এক্সট্রুড করতেছি সোজাভাবে উঠতেছে, যদি আমরা এখানে ড্রাফট দিয়ে দিই তাহলে যত ডিগ্রি দিব তত ডিগ্রি পর্যন্ত সংকুচিত হবে, আর যদি আমরা আউটওয়ার্ড দেই তাহলে প্রসারিত হবে। বুঝা গেছে? এরকম কন্ডিশনটা আমরা বলি ড্রাফট। তো কাটার সময়ও সেম। আচ্ছা, মিউট রাখি, যার এখান থেকে শব্দ হচ্ছে মিউট রাখি সবাই। আর তাহলে আমরা সোজাভাবে যদি যাই তার মানে কোনো ড্রাফট নাই, নো ড্রাফট। তারপর এইখানে দেখেন একই কাজ, এইখানে আউটওয়ার্ড ড্রাফট দেওয়া হয়েছে, এখানে ইনওয়ার্ড ড্রাফট দেওয়া হয়েছে। আউটওয়ার্ড ড্রাফট দেওয়ার পর সেটা কাটলে পরে এরকম দেখা যায়, ইনওয়ার্ড ড্রাফট দিলে জিনিসটা এরকম দেখা যায়। জাস্ট এইখানে 3টা কাটিংই ব্লাইন্ড, ব্লাইন্ড কন্ডিশন, কন্ডিশন হচ্ছে ব্লাইন্ড, এবং ডেপথ কত তা এখানে লেখা আছে। কোন দিকে কি হচ্ছে সেটা আমরা এইখানে লেখা, এখানে প্রিভিউ দেখলে বুঝতে পারতেছি। আর এটা হচ্ছে ফাইনাল কাট করছি, এটাকে বলা হয় প্রিভিউ। প্রিভিউ মানে জিনিসটা কাটলে কীরকম হবে কমান্ডটা কনফার্ম করার আগে যে ভিউটা দেখা যায় সেটাকে আমরা প্রিভিউ বলি। নো ড্রাফট, আউটওয়ার্ড ড্রাফট, ইনওয়ার্ড ড্রাফট, কারো কোনো কনফিউশন আছে? জি ভাই এখন ক্লিয়ার। ওকে। থ্রু অল, থ্রু অল জিনিসটা হচ্ছে কি উপর থেকে কাটা শুরু হয়েছে নিচের দিকে কাটবে। এখন আগে যেরকম আমি যদি 5 দিতাম 5 পরিমাণ ডেপথ হতো, 10 দিলে 10 পরিমাণ ডেপথ হতো। এইখানে জিনিসটা হচ্ছে কি পুরোটা কেটে যাবে একদম শেষ পর্যন্ত। এইটা যদি দেখি তাহলে আরও বেটার বোঝা যাবে যে এইখান থেকে স্কেচ করা হয়েছে, কাটা শুরু হয়েছে একদম শেষ পর্যন্ত, এই বরাবর যত দূর পর্যন্ত ম্যাটেরিয়াল থাকবে তত দূর পর্যন্ত সে কাটবে। এখন এইটা হচ্ছে থ্রু ওয়াল মানে একটা ডিরেকশনে, আর থ্রু ওয়াল বথ মানে যদি পেছন সাইডেও থাকে ব্যাক সাইডে তাহলে সেটাও কাটবে। ওকে, এখন এইখানে একটা প্রশ্ন আছে, থ্রু অল আর নেক্সট, থ্রু অল আর নেক্সট প্রায় সেম, প্রায় সেম, কিন্তু একটু পার্থক্য আছে। যদি এখানে আমরা নেক্সট দিতাম, কাটিংটা যদি নেক্সট পর্যন্ত দিতাম তাহলে এই সারফেস পর্যন্ত এসে থেমে যেত, পরবর্তীতে কে আছে না আছে তার দেখার দরকার নাই। আর থ্রু অল মানে হচ্ছে ওই ডিরেকশন বরাবর পুরোটা কেটে যাবে। ঠিক আছে, এইগুলো আমরা যদি এখন মনোযোগ দিয়ে না বুঝতে পারি তাহলে অ্যাডভান্স ক্লাসের সময় ঝামেলা হয়ে যাবে। যখন আপনি মডিফাই করবেন তখন দেখবেন যে সারফেস মিসিং হয়ে যাচ্ছে। এখন কি প্রবলেম হবে এইসব কথা এখন বললে আপনাদের মাথা গরম হয়ে যাবে আমি জানি, এই জন্য আমরা অ্যাডভান্স কথা অ্যাডভান্সের সময় বলবো।
আপাতত যা দেখতেছি এইটা এইভাবে বোঝার চেষ্টা করি। থ্রু অল মানে ওই ডিরেকশন বরাবর যতদূর পর্যন্ত আছে সম্পূর্ণটা চলে যাবে। নেক্সট মানে ও পরবর্তী যে সারফেস আছে ওপেন সারফেস ওই পর্যন্ত যাওয়ার পরে থেমে যাবে, এটাকে আর কাটবে না। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে যেমন দেখেন আপ টু নেক্সট এই পর্যন্ত কাটছে, পরেরটুকু আর কাটে নাই। আপ টু ভার্টেক্স, আপ টু ভার্টেক্স মানে ভার্টেক্সের শীর্ষবিন্দু পর্যন্ত সে কাটবে। বাস্তবে এই জায়গায় কি কোনো কিছুকে কাটবে? এত সময় লাগে? কোথায় ভাই? এই যে যে এক্সট্রুড কাট দেওয়া হচ্ছে বস, আচ্ছা এটা মনে হয় বস এক্সট্রুড, এটা কাট না, এটা কাট না, এটা হচ্ছে আগের টাত্তা চলে আসছে। কত ক্লাসের ছিল স্যার এটা? হ্যাঁ হ্যাঁ, অফসেট ফ্রম সারফেস, অফসেট ফ্রম, আচ্ছা গত ক্লাসে যে তো ওটাকে ডিলিট করে দে, ওটা আসলে দরকার ছিল না, ওই সেটা। এটা টোটালি ডিলিট। ওকে, আসেন অফসেট ফ্রম সারফেস, এটা খুব ইম্পর্ট্যান্ট। অফসেট ফ্রম সারফেস তখন আপনার প্রয়োজন হবে যে দেখা গেছে আগে একটা সারফেস আছে, এটা সিলিন্ড্রিক্যাল আছে নাকি স্কোয়ার আছে নাকি বাঁকা লাইন আছে মানে বাঁকা শেপে আছে, সেইটা যেই অবস্থাতে আছে সেইখানে একটা নির্দিষ্ট পরিমাণ ওয়াল দরকার। যদি সোজা হয় তাহলে এই ওয়ালটা সোজা হবে, থিকনেসটা যেন সেম থাকে। এরকম যদি থিকনেস আমাদের কনস্ট্যান্ট দরকার হয় সেই ক্ষেত্রে আমরা এক্সট্রুড কাট দিব, কিন্তু এই সারফেসের সাপেক্ষে অফসেট দিব। তো এই সারফেসটা যেহেতু রাউন্ড, এই সারফেসটাও রাউন্ড হবে, মাঝখানে এমন অবস্থা হবে যে আমি সম্পূর্ণ জায়গা দেখব ওই ওয়াল থিকনেসটা সে ঠিক রাখার পর বাকিটুকু কাটছে। এটা ড্রয়িং মানে এখান থেকে আপনার ড্রয়িংটা শুরু হয়েছে, এক্সট্রুড কাট করা শুরু হয়েছে, বাট এই যে যে সারফেসটা আছে সেই সারফেসের আগ পর্যন্ত আপনার 20 মিলিমিটার অফসেট রেখে এর ভিতরে যে দূরত্বটা আছে ওয়ালটা, এই ওয়ালের দূরত্বটা 20 মিলিমিটার রেখে তারপরে বাকিটুকু কেটে ফেলছে, এটা হচ্ছে অফসেট ফ্রম সারফেস। আচ্ছা আমি এটা সরাসরি সফটওয়্যার থেকে ভাই, দেখাই তাহলে আরো বেটার বুঝতে জি পারবো। ভাই, ভালো হয়, বুঝতে পারতেছি না। ওকে, সমস্যা নাই। আমি এইটা করলাম, করার পর আরো একটা কাজ করি, এইখানে একটা সার্কেল আঁকি। 10 এক্সট্রুড কাট, আচ্ছা 10 দেওয়ার পরে এটার হাইটটাও দিয়ে দিই 25 অথবা 8। এক্সট্রুড কাট, তাহলে শেষ পর্যন্ত কাটতে হলে আমার দূরত্ব কত আছে জানার দরকার নাই, আমরা এখান থেকে থ্রু ওয়াল দিয়ে দেবো, শেষ পর্যন্ত কেটে যাবে, লেন্থ যা আছে সেটাই কেটে যাবে। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই সারফেসে যদি আমি কোনো কিছু একটা কাজ করি, সাপোজ এরকম একটা রেক্টেঙ্গল নিচ্ছি, রেক্টেঙ্গলটা নেওয়ার পর আমাকে এক্সট্রুড কাট করতে বলতেছে, এক্সট্রুড কাট, এখান থেকে আমরা কন্ডিশন দিয়ে দিলাম অফসেট ফ্রম সারফেস, এখানে অফসেট দিচ্ছি, তো ভ্যালু দিচ্ছি আমি মনে করেন 5 বা 10ই দিই, 10 দেওয়ার পর এখানে আমরা ওকে কনফার্ম করলাম। তাহলে এই জায়গায় সারফেসটা একটু রাউন্ড টাইপের না, দেখছেন একটু রাউন্ড রাউন্ড দেখা যায় না? এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটু সেকশন করে দেখাই, এবার বোঝার চেষ্টা করেন। এক্সট্রুডটা হয়েছে কাট, কিন্তু এইখানে যে ওয়াল, এই দূরত্বটা 10, এই দূরত্বটা 10, এটা 10, মানে এটা নির্দিষ্ট 10 ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি যতটুকু অফসেট দিবেন ততটুকু পর্যন্ত সে ওয়াল রাখার চেষ্টা করবে।
এখন যদি বাই এনি চান্স আপনার এই ওয়ালটাকে কমাইতে হয়, এখান থেকে ডেভেলপ করে দেন, 10-এর জায়গা 2 করে দেন। 2 করে দিলে আবার একটু ঝামেলা আছে, একদম ক্রস হয়ে যাচ্ছে। মানে হয়েছে কি, এটাকে এক্সট্রুড করে একদম বেশি চলে যাচ্ছে, 10ই দিতে হবে, কারণ এই স্কেচটা অনেক বড়, এই সার্কেলটা খুবই ছোট, এই কারণে। সার্কেলটা যদি বড় হইতো, এটা যদি 20 দেই বা 15 দেই, আর এটার যে স্কেচটা আছে এরকম যদি করি, তাহলে আপনার এই ডিস্টেন্সটা আরো কমাইতে পারবেন। এটা আসলে এখন ক্রস করে পেছন সাইডে যাওয়ার সুযোগ পাচ্ছে না। তো হঠাৎ করে আমাদের 3D কে যদি মডিফাই করা লাগে, তাহলে আপনাকে 2টা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে স্কেচে ডেভেলপ করা, আর একটা হচ্ছে ফিচার্সকে ডেভেলপ করা, মানে মডিফাই করা। মডিফাই করার নিয়ম হচ্ছে, কোনো একটা ফিচার্সকে যদি ডেভেলপ করতে চান, তাহলে এইখানে ক্লিক করেন, এখানে দেখবেন এডিট ফিচার্স আসতেছে। আর যদি স্কেচকে পরিবর্তন করতে চান, তাহলে এখানে ক্লিক করার পর এইখানে ক্লিক করলে এডিট স্কেচ আসতেছে। তো আসলে মূলত এই ফিচার্সটা যে এক্সট্রুড কাট হয়েছে, এটা তৈরি হয়েছে কিভাবে? মূলত প্রথমে স্কেচ করা হয়েছিল, তারপরে তার উপর ফিচার্স অ্যাপ্লাই করছিল। তো ফিচার্সের মডিফাই ফিচার্সে যে করতে হয়, স্কেচের মডিফাই স্কেচে যে করতে হয়, এটা হচ্ছে ম্যানুয়াল। আর আপনি যদি স্মার্ট ওয়েতে কাজটা করেন, সেটার জন্য আপনাকে করতে হবে, এই যে যে জায়গাটা আপনার তৈরি হয়েছে, এইখানে একটা জায়গায় ক্লিক করলে দুইটাকে খুঁজে পাবেন, ফিচার্সটাকেও খুঁজে পাবেন, এডিট স্কেচকেও খুঁজে পাবেন। যেটা লাগবে সেটাকে চেঞ্জ করেন। যেমন স্কেচটাকে চেঞ্জ করার দরকার, আপনি স্কেচটাকে একটু চেঞ্জ করলেন, ডিজাইন ডেভেলপ হয়েছে। আপনার এই থিকনেসটা চেঞ্জ করার দরকার, এখানে ক্লিক করে থিকনেসে যান, 6 থিকনেস ডেভেলপ হয়ে গেল। আমরা ক্লাস কি বুঝতেছি? জি ভাই, বুঝতেছি। বোঝা যাচ্ছে আপনি ক্লাস। বাকিরা অফসেটটা দিয়ে করতেন, কোনটা কোনটা ক্লিক করছেন একটু দেখাবেন? আচ্ছা, অফসেটটা যখন করছি, তখন এখানে মূলত অনেকগুলো অপশন আছে, তো তার মধ্যে অফসেট হুম ফ্রম সারফেস আছে যেটা, এটাতে ক্লিক করে এই ভিতরে হুম সারফেসটাকে ক্লিক করে দিছি, হুম বুঝছেন? আমি আর একটা অফসেট করে দেখাই। মনে করেন এখানে কাটেন, এখানে একটা স্কেচ করেন আপনি, করার পর এক্সট্রুড কাট করবেন। কতটুকু কাট করবেন, এখানে যান, এক্সট্রুড কাট, কাটে গেলে অফসেট ফ্রম সারফেস। এখন আপনার মন চাচ্ছে যে এই যে যে সারফেসটা আছে, এই সারফেস থেকে আরও ভিতর পর্যন্ত যাক, তাহলে রিভার্স, কতটুক ভিতর পর্যন্ত যাবে, কতটুক ভিতর পর্যন্ত যাবে, এখানে ভ্যালুটা আপনি বসায় দেন। তাহলে এই 30 মানে কি, এইখান থেকে 30। হুম এই রেফারেন্সগুলো আপনার খুব হেল্পফুল হবে এই কারণে যে ডিজাইন অনেক সময় আমাদের অনেক কিছু বলে যে এটা থেকে হুম 30 মিলিমিটার দূর পর্যন্ত যেতে হবে। তো এখান থেকে এই বাহুটা যে কতটুকু দূরত্ব বা ওভারঅল কতটুকু দূরত্ব, এটা আমি জানি না। এটা ডিজাইন করার জন্য না জানলেও এভাবে করা যায়, বুঝছেন? হুম। তো যখন যে ধরনের রেফারেন্স আপনাকে দেওয়া থাকবে, না ওইটা ঠিক আছে, কিন্তু রেডিসের সাথে আবার ম্যাচ হয়ে আবার রেডিসটা হলো, তো ওইটা জানতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি যে এইভাবে দেখাইলে জিনিসটা কি হতো, লিনিয়ার থাকতো, এটাও সোজা এটাও সোজা, বুঝতে পারতেন না। হুম, এই কারণে আমি হুম। এই মানে সার্কুলার ফেসটা নিয়েছি, যাতে বুঝতে পারেন। এই যে দেখেন, আমি একটু সেকশন করে আচ্ছা, দেখাই। সার্কুলার ফেস এর সাথে যখন এক্সট্রুড কাট করলাম তখন কি সারফেস সিলেক্ট করতে হয়েছিল? এই যে সিলিন্ড্রিক্যাল সারফেস, ভিতরের সারফেসটা, এটা সিলেক্ট করতে হয়েছিল। যেমন এইখানে তো হ্যাঁ প্লেন আছে, স্ট্রেট, তাই হ্যাঁ না? হ্যাঁ এটাকে কিন্তু হ্যাঁ, আমরা মানে সারফেস বলতে পারি, এটাকে আমরা সারফেস বলতে পারি, এটা একটা সারফেস, এটাও একটা সারফেস। এটা হচ্ছে বক্র সারফেস, এটা সমতল সারফেস। ওকে, তারপর কি আছে দেখি আমাদের।
অফসেট ফ্রম সারফেস এইখানে দুইটা জিনিস আজকে ইউজ করছে, একটা হচ্ছে একটা অফসেট। কথা জিজ্ঞেস করেছিল। জি জি বলেন। আজকে আমি প্র্যাকটিস করতেছিলাম যখন, তখন আমার একটা মানে আমার ওই যে আম, কি বলে স্ক্রলের ওটাকে চেপে ধরে যে মুভ করা মানে রোটেট করা, সেটা আমার হাতে এখনো খুব স্মুথলি আসে নাই আর কি। ওটা রোটেট করাতে গিয়ে হঠাৎ দেখি আমার যে স্কেচের যে প্ল্যানটা ছিল সেটা শিফট হয়ে উপরেই চলে গেছে। ওটা কিভাবে হলো আমি নিজে বুঝতেছিলাম না, এরপর আমি ওটা ড্রয়িং করতে পারিনি। স্ক্রল বাটন চেপে ধরে কি করছেন? মানে এরকম মুভ করাচ্ছিলাম, তা আমি সেটেল করতে আমার ওটা এখনো হাতে খুব স্মুথ ভাবে আসে নাই, যার কারণে ওটা আমার রিকোয়ার্ড মানে প্লেসে পজিশনে আনতে বেশ কয়েকবার ঘোরাচ্ছিলাম, ঘোরাতে ঘোরাতে হঠাৎ দেখি আমার ওই যে যেই প্লেনে আমি স্কেচ করছি সেই প্লেনে আমার দেখায় না, কি বলে ওটাকে, কোঅর্ডিনেশন দেখায় না এক্স ওয়াই, হুম 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 সেই অ্যাক্সিসের ওটা উপরের প্লেনে চলে গেছে। মানে আমি ধরেন যে স্কেচটা করছি যে প্লেনে, সেখান থেকে এক্সট্রুড করছি 10, ওই 10 উপরে গিয়ে উপরে যে প্লেনটা সেখানে চলে গেছে, মুভ করে ফেলছে। এটা আমি কি আপনার ভুলটা কথাটা করছি আমি বুঝছি, বুঝতে পারিনি কথাটা আর। বুঝছি, বাট কাজটা আসলে না দেখলে বলা কঠিন, বুঝছেন? আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনি এইখানে স্কেচ করছেন, কিন্তু কোনো কিছু করার পরে আপনি দেখতেছেন যে এই জায়গায় স্কেচ হয়ে গেছে, এরকম উপরে হয়ে হ্যাঁ হ্যাঁ গেছে। হ্যাঁ, উপরে উঠে গেছে, এরপর আমি আর কাজ করতে পারতেছিলাম না। মানে এটাকে শিফটও করতে পারতেছি না, আবার বুঝতেছিলাম না, যখন পুরোটা ডিলিট করে আমার আবার নতুন করে প্র্যাকটিস আচ্ছা, করতে হয়েছে। এটার জন্য সাজেশন হচ্ছে কি, আমরা যখন সফটওয়্যারে কাজ করব, একটু যদি হয়, যতটুকু হয়েছে, যদি মনে হয় যে এটুকু সেভ করা যায়, আপনারা কিছুক্ষণ পর পর সেভ করবেন। বাই এনি চান্স দেখছেন সফটওয়্যার ঠিকমতো কাজ করতেছে না, তাহলে কেটে দেন। সফটওয়্যারটা কেটে দিয়ে আবার ওপেন করেন, তাহলে যতটুকু সেভ করছেন অতটুকু আপনার থাকবে। লাস্ট স্টেপ যেটা, ওটা দেখা গেছে সেভ করতে পারেননি, ওটা কেটে গেলেও আবার করেন। অনেক সময় হয় যে উল্টোপাল্টা সিলেকশন হয়ে গেছে বা ক্লিক হয়ে গেছে, সেই সময় এরকম কিন্তু বিহেভিয়ার আসে। কারণ আমি এটা না দেখে বুঝতে পারতেছি না যে কি সলিউশন দিব আপনাকে, বুঝছেন? তবে হ্যাঁ, মাউসটা কিভাবে ইউজ করবেন একটু বলে দেই, যে অবজেক্টটার কাছে নিবেন, নেওয়ার পরে স্ক্রল বাটন চেপে ধরে মুভ করাবেন। ঠিক আছে, এইভাবে মুভ করাবেন। যদি মনে হয় যে আপনার এই অ্যাক্সিসের সাপেক্ষে জিনিসটা ঘুরবে, এই অ্যাক্সিসের সাপেক্ষে, তখন করবেন কি, এখানে যাওয়ার পর আপনার এই যে যে দেখছেন আমার এটা জিনিস চলে আসছে, এটা যখন চলে আসছে তখন আপনি ওটাকে ঘোরাইতে পারেন। দেখেন এটা ওই জায়গা ফিক্সড রেখে এটা খুব সুন্দরভাবে ঘুরতেছে আস্তে 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 করে। মাউস আমি জাস্ট মোড়াচ্ছি, এবার কিন্তু 3 দিকে ঘুরতেছে না, যে কোনো 2 দিকে ঘুরতেছিল। আবার বলি, রাইট বাটন ক্লিক করার পর দেখবেন যে এখানে রোটেট নাম্বার একটা অপশন আছে। যেই অ্যাক্সিসে আপনার ঘোরানোর প্রয়োজন, যেমন এই অ্যাক্সিসে ঘোরানোর প্রয়োজন, এখানে ক্লিক করার পর তারপরে আপনি রোটেট করেন। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। তবে আমরা যারা এক্সপার্ট তারা এত স্ট্যান্ডার্ড ফলো করার সময় নেই। তারা মনে করে কি যে আমার এটাকে ঘুরাইতে হবে, তো মাউস টান টুন দিলে পরে বোঝা যায় যে কোন দিকে কি হচ্ছে। তখন আমরা আস্তে আস্তে একটু উপরের দিকে ধাক্কা দিই, নিচের দিকে ধাক্কা দিই, এভাবে করে করে কাজটা করি। আর যে মুভ করার যে বিষয়টা, এইটা ডান দিকে সরাইতে হবে। তাহলে কন্ট্রোল বাটন চেপে ধরে, স্ক্রল বাটন চেপে ধরে প্যান টুলস অটোমেটিক আসবে, আপনি মুভ করাবেন, কোনো সমস্যা নাই, জাস্ট মুভ হবে। তো রোটেট আর মুভমেন্ট, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, কন্ট্রোল বাটনটা চাপতে হয় মুভ করার সময়। এটা শুরুর দিকে হবে, সবারই হয়, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তবে কয়েকটা ক্লাস যাক, দেখবেন যে ঠিক হয়ে গেছে আস্তে আস্তে, বুঝছেন? জি। যদি এরকম হয় তাহলে কেটে দেন, কেটে দিয়ে আবার ভিতরে ঢোকেন, কি অবস্থা। যেমন আমি এই পর্যন্ত করছি, আমি এখন সেভ দিলাম, আর 2-3টে স্টেপ করার পর আমার মনে হচ্ছে যে 2-3টে স্টেপ আসলে কোনো কাজে দেয়নি, কেটে দেন। শেখার সময় অনেক সময় নষ্ট হবে। আচ্ছা, এইটা অফসেট ফ্রম সারফেস, এবং এইখানে দুইটা অফসেট আছে, একটা হচ্ছে অফসেট ফ্রম সারফেস আর একটা হচ্ছে অফসেট। এই অফসেটের মানেটা কি, অর্থটা কি, কেউ বলতে পারবেন? গত ক্লাস মনোযোগ দিয়ে যদি করে থাকেন তাহলে এটা পারার কথা। এই অফসেট ভ্যালু মানে কি? স্কেচ থেকে ডিস্টেন্সটা। হ্যাঁ, যেইখানে আমরা স্কেচটা করছি, হয়তো বা ওইখান থেকে আমাদের এক্সট্রুডটা বা এক্সট্রুড কাটটা হবে না, ওর থেকে একটু দূরের থেকে শুরু হবে, সেটা দূরত্বটাকে আমরা এই অফসেট ভ্যালু বুঝবো। আর এই অফসেট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আপনি
কত দূর পর্যন্ত যাবেন, এটা হচ্ছে কন্ডিশন। এবার যদি আমার মনে হয় যে না, আমার আরও এই স্কেচ থেকে একটু ব্যাক থেকে পেছন থেকে শুরু করার দরকার ছিল, তাহলে এখানে ক্লিক করে দেখবেন রিভার্স হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা ডিরেকশন রিভার্স করতে পারি। আর এইটার ডিরেকশনটা সম্ভবত এখান থেকে হয়, খেয়াল নেই আমার। দুইটা ট্রাই করে দেখবেন কোনটাতে হয়, এই হচ্ছে বিষয়। এরপরে আসেন মিড প্লেন। মিড প্লেন মানে মাঝখানে যদি কোনো প্লেন থাকে সেখান থেকে দুই দিকে কাটতে হবে, দুই দিকে কাটতে হবে। এইরকম অবস্থাতে আমরা মিড প্লেন ইউজ করতে পারি। তো মিড প্লেন সবসময় থাকে না। মিড প্লেন জিনিসটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা একটু দেখাই দিই। মনে করেন এই জিনিসটাকে আমাকে কাটতে হবে, তো মাঝখানে প্লেন আমাকে তৈরি করতে হবে। মাঝখানে প্লেন তৈরি করার জন্য এখানে যাবেন, যাওয়ার পর দুই পাশে যে ফেস আছে, দুই পাশে ফেসে দুইটা সিলেক্ট করবেন। তাহলে ফেস 1 আর এটা হচ্ছে ফেস 2। ফেস 1 আর ফেস 2 এর মধ্যবর্তী একটা প্লেন তৈরি করতে চাচ্ছেন, সফটওয়্যার বুঝে গেছে। সফটওয়্যার প্রিভিউতে দেখাচ্ছে যে মাঝখানে কি একটা প্লেন তৈরি করবেন, আপনি বলেন ওকে। এবার এই যে নতুন প্লেনটা হলো সেইখানে আপনি একটা স্কেচ করতে চাচ্ছেন। স্কেচ কীরকম করতেছেন, আমি মনে করলাম 3 পয়েন্ট একটা স্কেচ করতেছেন এখান থেকে এই পর্যন্ত। স্কেচ করলেন, করার পরে এক্সট্রুড কাট করবেন আপনার ইচ্ছা। ওকে, এক্সট্রুড কাট। এক্সট্রুড কাটের মধ্যে ব্লাইন্ড কন্ডিশনে যা বলতেছেন আমি করব হচ্ছে 40 পর্যন্ত, কিন্তু সেটা মিড প্লেন পর্যন্ত। আচ্ছা, এইটা আসলে ক্লোজ করা নাই, যার কারণে এইটা এইভাবে ইউজ করা যাবে না। যদি আপনার ওপেন থাকে তাহলে আসলে থ্রু অল দিয়ে দিই আমরা, থ্রু অল বথ। থ্রু অল বথ মানে দুই দিকে সমান পরিমাণ কেটে যাবে, যতদূর পর্যন্ত আছে, যতদূর পর্যন্ত লাগে ওরা ওর মতো কেটে ফেলবে। ওকে কনফার্ম করলে দেখেন জিনিসটা কীরকমভাবে আসতেছে। ওকে, আর যদি দেখেন যে না আমার অল্প পরিমাণ কাটতে হবে, এই স্কেচটাকে তাহলে ক্লোজ করে দেবেন, ওপেন রাখা যাবে না। এখান থেকে এই লাইনটা ক্লোজ করে দেন। এটা এখানে ক্লোজও হয়েছে কি না। এবার এক্সট্রুড কাট দেন। ওকে, এক্সট্রুড কাটটা দিবেন মিড প্লেন পর্যন্ত। তাহলে এবার কতটুকু প্রয়োজন সেই পর্যন্ত যাওয়ার পরে ভ্যালুটা বসাই দেন। ভ্যালু বসাই দিলে ওকে কনফার্ম করলে কি হবে, এই 70 হচ্ছে টোটাল দূরত্ব। এইখান থেকে বাম দিকে 70, এখান থেকে ডান দিকে 70, সরি এখান থেকে মনে করেন 35, এখান থেকে 35, ওভারঅল 70। তাহলে আপনার আর টেনশন করার দরকার নাই যে এ পাশে কম এ পাশে বেশি হয়ে গেল কিনা। যদি আপনি ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করেন তাহলে ভুল হয়ে যেতে পারে যে এখান থেকে কত দূর থেকে কাটা শুরু করব, কত দূর পর্যন্ত কাটবো, ওভারঅল লেন্থ কত, এটা জানতে আপনার সময় লাগবে। যদি আপনি জানেন যে মাঝখান থেকে আমার 70 মিলিমিটার রিমুভ করতে হবে, ওকে ফাইন, তাহলে বাম পাশে কতটুকু থাকবে, ডান পাশে কতটুকু থাকবে, এটা সফটওয়্যার ক্যালকুলেশন করে নেবে, আপনার ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। মিড প্লেনের সুবিধাটা বুঝছি। জি ভাই, বুঝতে। ওকে, মিড প্লেন যদি লাগে এইখান থেকে এইভাবে ক্রিয়েট করে নেবেন। তারপরে কি আছে, আপ টু বডি। আপ টু বডি মানে হচ্ছে আপনি যে কাজটা করছেন মূলত তো ম্যাটেরিয়াল রিমুভ করতেছেন একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর। এক্সট্রুড মানে হচ্ছে সে একটা নির্দিষ্ট দিকে চলে যাবে, যেই প্রোফাইল আছে ওই প্রোফাইল বরাবর একদম সোজা যাবে, হয় সামনে নয় পিছনে, এছাড়া কিছু না। তো সামনের দিকে যাচ্ছে। এখন মনে করেন এরকম পিলার বা সামথিং এরকম বডি 5-6টা আছে। বডি মানে কি, গত ক্লাসে বলছিলাম একটার সাথে আরেকটার সম্পর্ক থাকে না, পৃথক থাকে। মনে হয় যে একটা টেবিলের উপরে 5টা ব্লক বসায় রাখছি আলাদা আলাদাভাবে, তো এটাকে বলা হয় বডি। তো এরকম দেখেন মাঝখানে 4-5টা বডি আছে, শেষে যে বডিটা আছে আপনি বললেন শেষ বডির পর্যন্ত কাটবে, শেষ বডিটা কাটবে না, শেষ বডির আগ পর্যন্ত কাটবে, শেষ বডিটা কাটবে না। তখন আপনি এখানে লিখলেন আপ টু বডি, তাহলে শেষটাকে সিলেক্ট করে দিলেন। তাহলে ওই যে যে জায়গায় স্কেচটা করা হয়েছে ওই বরাবর ওই বডি পর্যন্ত কাটবে, কিন্তু সেই বডিটাকে কাটবে না।
তাহলে মাঝখান থেকে আরেক কেটে চলে আসতেছে, আমার দেখার বিষয় না। তারপরে আছে এক্সট্রুড কাট। এই যে মাত্র যে জিনিসটা দেখালাম, আমি এখানে জাস্ট একটা লাইন ড্র করছি এবং আমি কনফার্ম যে এই লাইনের ভেতর সাইডে যা আছে সম্পূর্ণটা চলে যাবে, মানে বাদ হয়ে যাবে, থাকবে শুধু পেছনের অংশটুকু। তো এটাকে আবার নিয়ন্ত্রণ করা যায়, এই অংশটাকে যদি আপনি ওই দিকে ঘুরাই দিতেন তাহলে এই পাশেরটুকু কেটে যেত, এই পাশেরটুকু থাকতো। এটাকে ফ্লিপ করলেই হয়ে যায়। তাহলে ড্রয়িংটা করবেন সুন্দরভাবে, এক্সট্রুড কাটটা দিবেন এবং এখান থেকে ফ্লিপ করতে পারবেন। তাহলে এই লাইনের পেছন সাইডে, মানে যেই সাইডে মানে ক্যাভিটি দেখাচ্ছে, যত দূর পর্যন্ত আছে সম্পূর্ণ অংশটা কিন্তু কেটে যাবে, শুধু থাকবে এই লাইনের বাম পাশেরটুকু। এটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। সো ডিজাইন করতে করতে আপনি বুঝতে পারবেন কোন মেথডে আপনার ডিজাইনটা করলে আপনার ডিজাইনটা সহজ থাকে, সিম্পল থাকে। ডিজাইন যত সিম্পল থাকবে, ডিজাইনকে আপডেট করার তা ততটা সহজ। ডিজাইন যদি কঠিন হয়ে যায় তাহলে কাজটা করা কঠিন। সো আমি এই যে এক্সট্রুডের বস বেস বলেন বা এক্সট্রুড কাট বলেন, যতগুলো মেথড আছে সবগুলো মেথড আমাদের প্রয়োজন বিধায় সফটওয়্যার কোম্পানি কিন্তু তারা এই সফটওয়্যারের মধ্যে ইনক্লুড করছে। তাহলে আমরা কেন শিখব না? আমরা যদি একটা টুলস দিয়ে করতে পারি, বাকি টুলসগুলো কি আমরা শিখবো কি শিখবো না? একটা প্রশ্ন আসে না? এত শেখার দরকার আছে? কি বলেন? জি ভাই, দরকার তো আছে, মানে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন টুলস ইউজ করা লাগতে পারে। এটার সুবিধা হচ্ছে কি, আপনি বেসিক ওয়েবেও ডিজাইন করতে পারেন, অ্যাডভান্স ওয়েতেও ডিজাইন করতে পারেন। সো কোন সময় কোন ডিসিশনটা নেবেন এটার জন্য আপনাকে জানতে হবে। দেখা গেছে আমি এখন যেটা দেখাচ্ছি এটা আপনার ফিউচারে কোনোদিন কাজেই লাগতেছে না, 50 বছর পরে আপনার হঠাৎ করে একদিন কাজ করতেছেন, সেই সময় কাজে লাগতেছে। শেখা থাকলে কাজটা করতে পারবেন। ওকে, এক্সট্রুড অটো কন্ট্রোল। অটো কন্ট্রোল মানে কি, আপনি যখন দুইটা সার্কেল ড্র করছেন, মাঝখানে আবার সার্কেল ড্র করছেন, তখন সেই জায়গা কন্ট্যুরের যে কালার সেগুলো চেঞ্জ হয়ে যায়। আমি নতুন একটা নিচ্ছি, টপ প্লেনে একটা সার্কেল আঁকলাম, আর একটা সার্কেল আঁকলাম, এখানে আরেকটা আঁকলাম, এটাকে একটু সেন্টার লাইন করে দিলাম, এই যে এটার মাধ্যমে সেন্টার লাইন করতে হয়। এখানে একটা সার্কেল। ওকে, তাহলে এবার একটু দেখেন তো এইখানে গাঢ় কালার কোনটা কোনটা আছে আর হালকা কালার কোনটা কোনটা আছে। এই জায়গাটা হালকা, এই জায়গাটা গাঢ়, এই জায়গাটা গাঢ়। এই জায়গাটা গাঢ় এই কারণে পেছনের একটা পর্দা, উপরের একটা পর্দা, দুটো প্রলেপ পড়ছে, যার কারণে এই জায়গাটা একটু ডিপ দেখা যাচ্ছে এটার তুলনায়। আপনি যদি এখন ফিচার্সে যান, কাট না কিন্তু এক্সট্রুডে যান, এক্সট্রুডে গেলে দেখবেন অটোমেটিক সফটওয়্যার একটা ডিসিশন নিচ্ছে যে আমি যে জায়গায় ডাবল পাইছি সে জায়গা ম্যাটেরিয়াল আনবো না, যে জায়গায় ডাবল পাইছি সে জায়গায় ম্যাটেরিয়াল আনবো না, যে জায়গায় সিঙ্গেল পাইছি সেই জায়গায় আনবো। ওকে কনফার্ম করলে আপনি এরকম একটা জিনিস পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে এটা কষ্ট করে আমার কাটা লাগছে আবার দ্বিতীয় ফিচার্স দিয়ে। আরেকবার যদি দেখাইতেন। এইখানে মূলত ফিচার্স অ্যাপ্লাই করছি। এই যে ডিজাইনটা করার পরে বলছিলাম কি সিলেক্ট করে আপনি এক্সট্রুডে যাবেন। এক্সট্রুডে গেলে আমি কিন্তু ভিতরে কতটুকু অংশ সিলেক্ট হবে সিলেক্ট করে দেইনি, অটোমেটিক সফটওয়্যার তার মতো করে সিলেক্ট করে নিচ্ছে, কারণ তার একটা ডিসিশন মেকিং করার অ্যাবিলিটি আছে। সে এইরকম সিচুয়েশনে সে ডিসিশন নিচ্ছে যে আমি যে এখানে লো লাইট পাইছি সেই জায়গায় এক্সট্রুড করব, যে জায়গায় ডাবল পাইছি ওই জায়গাটা এক্সট্রুড করব না। তো মাঝখানের জায়গাটা ফাঁকা এই জন্য হয়ে যাচ্ছে, এই জায়গাটা ফাঁকা এই জন্য হয়ে যাচ্ছে। তার মানে আমি এক টুলসে দুইটা কাম করে ফেলছি। এক্সট্রুড কাট করার জন্য আমার দ্বিতীয় স্টেপ প্রয়োজন হয় নাই, এইটা বলছি। ক্লিয়ার? হ্যাঁ, এরপরে আছে
এক্সট্রুড কন্ট্রোল রিজিয়ন। রিজিয়ন মানে হচ্ছে কি, আপনার যদি মনে হয় আমি এক্সট্রুড করব কিন্তু এই জায়গাতে করব, সফটওয়্যার যেটা বুঝতেছে ওইটা আসলে আমার দরকার নাই, আমার দরকার নির্দিষ্ট জায়গা। এইরকম অবস্থাতে আমরা করব কি, এই যে নিচে কন্ট্রোল নামে একটা বক্স থাকে, এই জায়গায় সিলেক্ট করে দেবো ভিতরে ক্লিক করে করে, যেই জায়গাটা এক্সট্রুড করার দরকার সেই জায়গা ভিতরে ক্লিক করে করে এক্সট্রুড করে দেবো। তাহলে এক্সট্রুড করার পর দেখেন এই যে অংশটা আছে হালকা ছিল, এটা কিন্তু এক্সট্রুডে আসে নাই, শুধুমাত্র এই কয়টা আসছে। ওকে, আর এটা হচ্ছে কি, একটা স্কেচকে সেকেন্ড টাইম ইউজ করা হচ্ছে। উপরের দিকে এক্সট্রুড করা হয়েছিল, সেটা তো আপনারা বুঝছেন। আবার সেকেন্ড টাইম ওই স্কেচটাকে সিলেক্ট করে এক্সট্রুড করা। কীরকম, যে এই যে জায়গায় যে স্কেচটা ছিল সেই স্কেচটাকে আমরা এক্সট্রুড করতেছি বিপরীত দিকে। এখন আপনার যদি মনে হয় যে না আমি রিজিয়ন সেট করে দেবো, সেট করে দিতে পারেন। তো যতটুকু রিজন সেট করে দিছি ঠিক ততটুকুই হয়েছে। একটা স্কেচকে দুইবার ইউজ করার প্রসেস। এক্সট্রুড কাটের বিষয়ে কারো কোনো কনফিউশন আছে? এই দুইটা টুলসই খুব ইম্পর্টেন্ট বিগিনারদের জন্য, কারণ বিগিনার যারা আছে তারা এই দুই টুলস দিয়ে দেখা গেছে সব কাজ করে ফেলতে পারে। সব কাজ মানে যত ধরনের সিম্পল কাজ আছে তারা এই দুই টুলস দিয়েই মোটামুটি ঘষা মাজা যা যা দরকার করার প্ল্যানিং করে। এরপরে আরও কিছু অ্যাডভান্স টুলস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো এগুলো কিভাবে কাজ করে। একদিনে তো সব দেখাইলে আপনি কিছুই মনে রাখতে পারবেন না। যতটুকু দেখাইছি ততটুকুই আপডেট দেন। যেহেতু শুরুর সময় সেহেতু প্রেশার কম দিব, কিন্তু যেটা দেব সেটা দায়িত্ব সহকারে কাজ করে আমাকে বোঝাই দিবেন যে এতটুকু এই করছি। যদি কাজ না করেন তাহলে হবে না। আর আমরা সবাই ম্যাচিউর, আমরা এখন এমন অবস্থায় নাই যে আমি আপনাকে ফোর্স দেব তারপরে আপনি কাজ করবেন, না হলে কাজ করবেন না, এরকম অবস্থাতে কিন্তু আমরা কেউই না। হয়তো বা কাজের প্রেশার আছে, সময় পাচ্ছি না, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সময় পাচ্ছি না এটা তো আসলে আমার মানে বর্তমান লাইফস্টাইলের সাথে কানেক্টেড। এখন এটার সাথে তো আমি যদি এক্সকিউজ অ্যাড করে দেই তাহলে হবে না। সময় বের করতে হবে, কখন বের করতে হবে সেটা আপনাকে বেছে নিতে হবে। ওকে, ক্লাসের রেকর্ডিংটা বড় করব না, আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আপনারা যা যা দেখাইছি এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। ক্লিয়ার মোটামুটি, হ্যাঁ ক্লিয়ার একটু আছে। টপিক করে লিখতে হবে। ওকে, হ্যাঁ সেকেন্ড ক্লিয়ারের রিপ্লাইটা পাবো হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থেকে। অ্যাসাইনমেন্ট কিভাবে দিতে হবে বুঝছি সবাই? ওকে, রেকর্ডিংটা তাহলে স্টপ করে দিলাম।